আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আস্তর দিয়ে নেট কাপড়ের প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টা এখানে খুলে নিয়েছি। তো এটা আমার উপরের পার্ট এবং এটা আমার নিচের পার্ট। এখানে যেহেতু আমার ২ টা কাপড় জয়েন করা আছে, তো আমি এখানে প্রথমে জয়েন্টগুলো এভাবে খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টা খুলে নিয়েছি। এটা আমার ইনারের কাপড় এবং নিচেরটা আমার উপরের পার্ট। তো আমি প্রথমে উপরের পার্টটিকে এভাবে ৪ ভাঁজ করে নিব। যেভাবে স্বাভাবিক আমরা প্যান্ট কাটি ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিচে আমার কাজ করা আছে। তো আমি নিচ থেকে ৩ ইঞ্চি উপরে মার্জিন করে নিচ্ছি লম্বার মাপটি নেওয়ার জন্য। তারপর যেখানে আমি ৩ ইঞ্চি রেখেছি সেখানে উপরে ১ ইঞ্চি ২ সুতা রেখে এভাবে যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু এভাবে লম্বা নিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ৩৭ এভাবে লম্বা মাপটি নিয়েছি। তারপর এভাবে সোজা করে লম্বা কতটুকু আছে দেখে সমানভাবে দাগ দিয়ে নিব। তো এখানে যেহেতু আমার প্রয়োজনের চাইতে কাপড়টা একটু লম্বা আছে সেজন্য আমি নিচ থেকে প্রথমে লম্বার মাপটি নিয়েছি। আপনারাও এভাবে লম্বা মাপটি নেবেন, তাহলে খুব সহজে লম্বার মাপটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমি সোজা করে নিয়ে তারপর উপর থেকে লম্বার মাপটি নিচ্ছি আমি ৩ ইঞ্চি। এখানে রাবারের জন্য নিচ্ছি। আপনাদের রাবারের অনুযায়ী এখান থেকে মাপটি নেবেন। আমার রাবার হবে ১ ইঞ্চি ২ সুতা। আপনাদের রাবার মেপে কিন্তু রাবারের মাপটি নেবেন। তারপর আমি বন্ধ সাইড থেকে তো ফিতাটাকে এভাবে রেখে কোমরের মাপ নিব ১১ ইঞ্চি এবং ১ ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর আমি দাগ দিয়ে সোজা করে নিব। তারপর আমি এখানে যে ৩ ইঞ্চি মার্জিন করেছি সেখানে এভাবে ফিতাটা রেখে ১৩ ইঞ্চিতে একটা মার্জিন করে নিয়েছি। আপনারা ১২ থেকে ১৩ র মধ্যে হিপের জন্য মার্জিনটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সোজা করে দাগ দিয়ে নিয়েছি এবং কোমরে যতটুকু নিয়েছি হিপের মধ্যে আমি ততটুকু নিয়ে নিব। ১১ এবং ১২ র মধ্যে আমি চিহ্ন করে নিয়েছি। তারপর দাগ দুইটাকে সোজা করে মিলিয়ে দিচ্ছি। তো ২ টা দাগ আমি সোজা করে মিলিয়ে দিয়েছি। তারপর আমি এখান থেকে একটু করে এভাবে রাউন্ড করে দেব। তো সাধারণত হিপ কিন্তু ১৪ ইঞ্চি অথবা ১৫ ইঞ্চি রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার যতটুকু রাবার আছে রাবারের মধ্যে আমি ফিতাটাকে এভাবে রেখে হিপের মাপটি নিয়েছি। তারপর নিচ থেকে আমি এভাবে শেপ কাট দিয়ে একটু করে মিলিয়ে দিব। তো আমার যতটুকু ঘের আছে আমি পুরাটাই নিয়ে নিয়েছি। যেহেতু আমার পুরা কাজ করা আছে। তারপর আমি কেটে নিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি লম্বার মাপটা এবং হিপের মাপটা কিভাবে নিয়েছি। যদিও না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এখানে যে আমার জয়েন অংশটা আছে সেটা আমি এখানে এভাবে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ঘের আছে মোট ১৫ ইঞ্চি। তো আমি ১৫ ইঞ্চি পুরাই ঘেরটা নিয়ে নিয়েছি। তো আমার এখানে প্লাজো প্যান্টটা কাটিং কমপ্লিট। এবার আমি ইনারের কাপড়টাকে ৪ ভাঁজে ভাঁজ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ওই সাইড আমার খোলা সাইড এবং আমার সাইডে বন্ধ সাইড। তো আমি কাপড়টা নড়ে না যাওয়ার মতো পিন দিয়ে উপর থেকে সেট করে নিয়েছি। তারপর কাটিং কাপড়টা আমি এখানে উপরে রেখেছি, উপরের পার্টটা। তারপর জাস্ট কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কাটিং কাপড়টা আমি এভাবে সোজাভাবে রেখে আমি কেটে নিচ্ছি। তো ইনারের কাপড়টা মূলত এভাবেই কাটবেন। যেহেতু আমার উপরের পার্টটিতে কাজ করা আছে, তাই উপরের পার্টের চাইতে ইনারের কাপড়টি একটু ১ ইঞ্চি মতো শর্ট করে কাটবেন, যাতে পরতে সুন্দর লাগে। ইনারের কাপড়টা যেন নিচে না থেকে যায়।
যেহেতু কাজ আছে সেহেতু এখানে দেখা যাবে না। তো 1 ইঞ্চি শর্ট করে কাপড়টা কাটিং করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শর্ট ভাবে 1 ইঞ্চি কেটে নিয়েছি। দেখুন আমার কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। তো এবার আমি সেলাই করে দেখাবো। তো আমার যে প্রথমে নিচের যে গ্যার লাইনটা আছে আমি সেটা এভাবে 1/2 ইঞ্চি ভিতরে মুড়িয়ে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি ইনারের কাপড়টা সোজা সাইডে রেখে এবং উপরের পার্টটিকে সোজা সাইডে রেখে পিন দিয়ে অ্যাটাচ করে নেব। দেখতে পাচ্ছেন প্রথমে সুন্দর করে সোজাভাবে বিছিয়ে নেবেন, তারপর পিন দিয়ে অ্যাটাচ করে নেব। চারপাশে পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তো আমার এখানে শর্ট ছিল সেজন্য এখান থেকে আমি অ্যাটাচ করতে পারিনি। তো আপনারাও এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে অ্যাটাচ করে নেবেন। তো চলুন সেলাই করে দেখাচ্ছি। তো কাপড়টা যেরকম করে আমি পিন দিয়ে সেট করে রেখেছি, এবার সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেব। তো ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সেলাইটা দিয়ে নেবেন। তো আমি প্রথমে হিপ পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি এবং পরে সেই পিনগুলা নিচের হিপের মধ্যে থেকে নিচের কাজ করা পর্যন্ত সেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি প্রথমে 2টা হিপের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি। তারপর কেটে নিয়ে সুইচগুলো এই সাইডে আমি অ্যাটাচ করে নিয়েছি। তো হিপ থেকে নিচের কাজ করা পর্যন্ত সেলাইটা দিয়ে নিব। তো অবশ্যই জর্জেট কাপড় সেলাই করতে কিন্তু পিনের প্রয়োজন। আপনারা অবশ্যই কিছু পিন সংগ্রহ করে রাখবেন যাতে কাপড়টা ফিনিশিংটা সুন্দর হয় এবং আপনার সেলাতেও সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমি একটা পার্ট কিন্তু সম্পূর্ণ পুরা সেলাই করে নিয়েছি। দেখুন আমি 4টা পার্টে আমি সেলাই করে নিয়েছি চারপাশে। তো একইভাবে আমি অপর পার্টটিতেও সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিয়েছি। এবার আমরা স্বাভাবিকভাবে যেভাবে প্যান্ট সেলাই করি, তো 2টা সোজা সাইড ভিতরে রেখে সাইড দিয়ে সেলাইটা হিপ পর্যন্ত দিয়ে নিব। তো এখানে যে সেলাইটা দিয়েছি সেলাইটার বাইরে অথবা সেলাইটার মধ্যে সেলাইটা দিবেন, যেন সেলাইটার কাঁচার মধ্যে না হয়, তাহলে যে ইনারের মধ্যে সেলাইটা দিয়েছে সেটা বাইরে থেকে দেখা যাবে। তো দেখা না যায় মতো হয় এটার উপরে দিবেন, আর না হয়তো এটা একটু ভিতরে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল সেলাই দিয়ে কেটে নিচ্ছি। তো একইভাবে অপর সাইডটিতেও সেলাই করে নিচ্ছি। তো এভাবে 2টা মিল করে রেখে রেখে পুরো সেলাইটা করে নেবেন। তারপর আমি এখানে ডাবল সেলাই লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা কমপ্লিট হয়েছে। এবার উপর থেকে আমি রাবারের জন্য এখানে 2 সুতা মতো ভিতরে ঢুকিয়ে সেলাই করে নেব।
তো আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করতেছি। যেহেতু এখানে আমার ছোট করে সেলাইটা দিতে হবে এবং আমার ২ টা কাপড় একসাথে ধরে সেলাইটা দিতে হবে। সো একটু কঠিন হবে, চেষ্টা করলে পারবেন আপনিও। তো দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যন্ত এসে সেলাইটা কেটে নিয়েছি। তারপর এখান থেকে আমি রাবারের জন্য ঘর করে নেব। তো এভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাইটা দিয়ে নেবেন। আমার হাতের দিকে লক্ষ্য রাখলে খুব সহজে বুঝতে পারবেন আমি কিভাবে ২ টা কাপড় একসাথে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো শেষ পর্যন্ত এসে ১.৫ ইঞ্চি মতো ফাঁকা রেখে দিব যাতে আমার রাবারটা ঢুকানো যায়। তারপর আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিনিশিং ভাবে হয়ে গেছে। এবার আমি নিচের গ্যাল লাইন দিয়ে এখানে সেলাইটা দিয়ে নিব। তো এভাবে ২ টা মিল করে রেখে রেখে পুরা সেলাইটা দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর ঘুরিয়ে ডাবল সেলাই করে নেবেন। তো আমি এখানে ফোড়া দেখাইনি, আপনারা অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার প্যান্টটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি রাবার লাগাবো। তো এখানে আমি একটা রাবার নিয়েছি, এটা আমার লম্বা আছে ২৩ ইঞ্চি এবং আমি একটা সুচ দিয়ে এভাবে অ্যাটাচ করে নিয়েছি। তারপর এখানে আমি যে ১.৫ ইঞ্চি ফাঁকা রেখেছিলাম সেখানের মধ্যে এভাবে রাবারটা ঢুকিয়ে দেব। তো রাবারটা যেরকম আছে শেপটার মধ্যে এভাবে ঢুকাবেন আর খেয়াল রাখবেন যাতে রাবারটা উল্টে না যায়। তো রাবারটা যেরকম আছে সেরকম ভাবে একটু টেনে টেনে পুরা ঢুকিয়ে নেবেন। এভাবে রাবার লাগাতে কিন্তু অনেক সহজ। আর আপনারা কিভাবে রাবার লাগান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি পুরা ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটা ঢুকিয়ে নিয়েছি। তারপর এখানে একইভাবে নিচে যে ফাঁকটা আছে সেখানের মধ্যে আমি এখান থেকে বাইর করে নিব রাবারটা। তো দেখতে পাচ্ছেন আমার রাবারটা এরকম হবে। তারপর একটু এভাবে টান দিয়ে সামনে নিয়ে আসবেন যাতে সেলাইটা করতে পারবেন। তারপর এখান থেকে ২ টা ভাবে রেখে জয়েন করে নেবেন। তো রাবারের মধ্যে ২-৩ টা সেলাই দিয়ে নেবেন যাতে খুলে না যায়। তারপর আমি কেটে নিচ্ছি। তারপর এখান থেকে একটু ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়ে ফ্যানটাকে টেনে টেনে সোজা করে নেব। তো রাবারটা এভাবে ফিনিশিং ভাবে সব জায়গায় এক সমানভাবে ঢুকে যাবে। তারপর এখানে যে ফাঁকা স্থানটা রেখেছিলাম সেখান থেকে আমি সেলাইটা শুরু করব। তো ফাঁকা স্থানটিকে আটকিয়ে রেখে আমি কাপড়টাকে ঘুরিয়ে নেব। তো রাবারের মাঝখানে সেলাইটা আনবো, তারপর এভাবে ঘুরিয়ে নিয়ে আমি টেনে টেনে রাবারের মাঝখানে সেলাইটা দিয়ে নিব। আমার হাতের দিকে লক্ষ্য রাখলে খুব সহজে আপনিও বুঝতে পারবেন।
আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ নিয়মগুলো শেয়ার করি। তো চেষ্টা করবেন সবসময় আমার মতো করে ট্রাই করার। তাহলে আপনি নিজেও খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে কাপড় সেলাই করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। সো ভিউয়ার্স, আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টাটা।